আপনার বাড়ির গরুর উপরে আপনার যেমন কর্তৃত্ব, গোলামের উপরে গোলামের মালিকের ওইরকম কর্তৃত্ব। গোলাম বিয়ে করতে পারে মালিক যদি বিয়ে দেয়, যদি বিয়ে না দেয় কোনোদিন বিয়ে করতে পারবে না। যদি গোলামরে বিয়ে দেয় মালিককে, বিয়ে করে বউ আনবে, মিলন তারা করবে, সন্তানও তারা জন্ম দেবে। এই সন্তান রে মালিকে ইচ্ছে করলে আটেনি বেশি বেলায় দিতে পারবে, মা বাপ ঠেকাতে পারবে না। আপনার বাড়ি গাইটা কিনে নিয়ে এসছেন, সাথে একটা বাছুর আনছেন, দুধ ছাড়াই নেই, গাইডারে রেখে বাছুরটারে বেশি বেলায় দেন, এই গাইটি কি আপনার নামে আন্দোলন করতে পারে? দেন কাকা আপনি কত বড় বেইনসাফ, আপনার মতো আনাড়ি হয় না, আমার এই দুধের বাচ্চারে বেশি বেলায় দিলেন, আপনার ডারে বেসলে আপনার কিরম থাকতো? কোনোদিন কি গাই দিয়ে করতে পারে? আবার বাছুরটা রয়েছে দুধ ছাড়াই নেই, তার মারে জবই দিয়ে আপনার মাইয়ের বিয়েতে রুটোই খাওয়াই দিচ্ছেন, এই বাছুরটা কি কোনোদিন করতে পারে? আপনার মতো আনাড়ি মালিক হয় না। কপালটা ফুলাইছে, আপনার বাড়ি এসে চোখের সামনে আমি দুধ ছাড়ালাম না, আমার মা ডারে জবই দিয়ে খেয়ে বেলায় দিলেন। এ জায়গা যেমন তাদের কোনো অভিযোগের কোনো তোয়াক্কা করা হয় না, সেম গোলাম বান্দি ওই রকম এক জাতের মানুষ ছিল। এই গোলাম পদ্ধতি আমার নবী তুলে দিয়েছেন দুনিয়া থেকে, বলেন আলহামদুলিল্লাহ। লুকমানে হাকিম এরকম একটা গোলাম ছিলেন। চেহারা যারা সৌদি গেছেন, যারা হজে গেছেন বা পশ্চিমা দেশের কালো মানুষ দেখছেন, তারা সাক্ষী দেন। হাবশি কালো যারা, এ কালোর কোয়ালিটি আলাদা। বাঙালি কালো এমন এমন কালো আছে, নাক চোখ মুখের কোয়ালিটি এত সুন্দর, অনেক ফর্সার চাইতে ভালো দেখা যায়। আরে হাবশি কালা জায়গায় যদি বসে থাকে, দুনিয়াটারে মনে হয় যেন মানুষটা জঙ্গলের থেকে কোনো প্রাণী উঠে এসে বসে রয়েছে। ঠোঁট দুটে মোটা মোটা, চোখ দুটি একটুক, মাথার চুল কুকরি মুকরি, আঙ্গুলের মোটা মোটা সর্বি কলার মতো, হাত পা বালি বাঙ্গুর মতো ভাইটিয়া করে চৌচির হয়ে গেছে। বুমরা কালা, সাথে পোশাকেরও কোনো ঢক নাই। এইরকম তিনটে কালা সম্পর্কে নবী বলেন, তিন কালা লক্ষ লক্ষ ধলার চাইতে আল্লাহর কাছে প্রিয়। একটা হযরত বিলাল হাবশি কালা, দুই নম্বরে হযরত মাহাজা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদ করা গোলাম, তিন নম্বরে লুকমানে হাকিম। এই তিনটে কালো গোলাম হাজার হাজার লক্ষ লক্ষ ধলা মানুষের চাইতে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। বিলাল হাবশির কিসসা তো জানেন। নবী মেরাজে যাইয়া জান্নাতের মধ্যে হাঁটতেছে, তো জান্নাতে নবীকে অনার করার জন্য হুররা নীরবে দাঁড়িয়ে আছে, গেলমানরা নীরবে দাঁড়িয়ে আছে, সুদর্শন পিরানিরা চুপ করে দাঁড়িয়ে আছে। পুরো জান্নাতের ভিতরে একটা টু শব্দ নেই। আমার নবী নীরবে জিবরাইলের সাথে হাঁটতেছে, জান্নাত দেখতেছে, চোখ শীতল করতেছে। কিন্তু এর মধ্যে মাঝে মাঝে সামনে, কখনো পিছে, কখনো ডাইনে, কখনো বামে, চটাত চটাত করে খড়ম পায়ে দেওয়ার যে শব্দ, খড়ম খড়ম চেনেন নাকি? আর একটা পুরন কথা কু উঠলাম, কয়েকটা আল্লাহ জানে। খড়ম, কাঠের খড়ম, এখন তো খড়ম নাই, কাঠের খড়ম পায়ে দিয়ে হাঁটছে যারা মুরব্বীর কর, চটাত 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 শব্দ হতো না? এইরকম শব্দ আসতেছে জান্নাতের মধ্যে থেকে। হুজুর জিবরাইলকে বললেন, জিবরাইল আইয়ু সৌতিন হাজিহি, এই নীরব নিস্তব্ধ পরিবেশের ভিতরে এই টকটক শব্দ কোত্থেকে আসে? এই শব্দটা তো শব্দ কর্নেওয়ালারে দেখি না, আবার শব্দ। হযরত জিবরিল জবাব দিলেন, হে আমার দিক, হাজা খুফুকুন আলাই বিলালিক, হুজুর এটা আপনার বিলালের খড়মের আওয়াজ। কেউ শোনেও নাই সুবহানাল্লাহ বলো না। কাল সকালে কবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আপনি বলবেন, এখনই আপনার জান্নাতের মধ্যে একটা ফলদার গাছ লাগানো হয়ে যাবে। আর একটা লাগানো হয়ে গেছে, এটা হয়ে গেছে, দেরি হচ্ছে না, খালি লাগাতে হতেই তাহলে সকালে কয়ে নেন সুবহানাল্লাহ। বিলালের খড়মের আওয়াজ, বলেন সুবহানাল্লাহ। হুজুর দাঁড়িয়ে গেছে, আজা বিলাল কাবলা মজিবিল জান্নাহ, বিলাল কি আমার আগেই বেসতে চলে আসছে জিবরাইল? তো জিবরাইল বলে, লা হুয়া ইয়ামশি ফিদ দুনিয়া অতুসমা সাউতু বিল জান্নাহ, আপনার বিলাল জমিনে হাঁটতেছে, সেই খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতেছেন। হুজুর ভাই কাইফা ইমকিনু হাদা, এটা কি করে সম্ভব? মাল ফারকু বাইনা দুনিয়া ওয়াল জান্নাহ, দুনিয়ার জান্নাতের মধ্যে কত দূরত্ব? ইয়ামশি ফিদ দুনিয়া তুসমা সাউতু বিল জান্নাহ, হাঁটে দুনিয়ায়, জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ, এটা কি করে সম্ভব? হযরত জিবরিল হুজুরকে বললেন, সাতাসমা বাদু, এখন সফরের কাজ সারি, এ বিষয়ে বর্ণনা দেব পরে। হুজুর জান্নাতের সফর সাইরা দুনিয়ায় আইসা ফজরের বাদে সাহাবায়ে কিরামদেরকে সামনে করে মেরাজের এই আজীব ঘটনা শোনাচ্ছে। এ ভাই আশ্চর্য ঘটনা কিনা কথা বলেন। নবী বাইতুল মুকাদ্দাস গেলেন রাতারাত, সেখান থেকে 7 আসমান পার হইলেন, সেখান থেকে বাইতুল মামুর গেলেন, সেখান থেকে সিদরাতুল মুনতাহা গেলেন, সেখান থেকে আরশে আজিমে গেলেন। এভাবে জান্নাত জাহান্নাম সব দেখলেন, এই ঘটনা সচক্ষে দেখলেন। এ কথাটা আশ্চর্যের বিষয় কিনা? সাহাবায়ে কিরাম শুনতে স্যার চোখ বড় হয়ে রয়েছে।
আর যাদের বিশ্বাস করার দরকার তারা বিশ্বাস করে করে কাঁদতেছে, আর যাদের হাসার দরকার তারা হেসে যাচ্ছে। এর মধ্যে বিলাল একটু দূরে বসা, হাফসি গোলাম তো মোটা সোটা গায়ে গন্ধ, একটু দূরে বসা। নজর পড়ার সাথে সাথে হুজুর বলেন তা আল্লাহ দাইয়া কাছে আসো। ডাইকে কোলের মধ্যে বসাইছে, বুকের সাথে জড়াই ধরছে। সব সাহাবা চেয়ে রয়েছে, তাকায় রয়েছে। আল্লাহ কত সুন্দর সুন্দর সাহাবা, কেউ রে জড়াই ধরলো না, বিলাল রে জড়াই ধরলো। গালে মুখে কপালে 3টে চুমো খাইয়ে কয় আইয়া আমালিন তা আমালু, বিলাল তুমি কি আমল করো? বিলাল কয় হুজুর এত সাহাবার ভিতরে কেউ রে কথা জিজ্ঞেস করলেন না, আমাকে জিজ্ঞেস করলেন কি আমল করি। কেন হুজুর জিজ্ঞেস করলেন কেন? সবাই যা করে আমিও তো তাই করি। হুজুর বলেন বিলাল সামি তো খুফুকা না লাইক ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে আমি আর কাহারও খড়মের আওয়াজ শুনি নাই, তোমার খড়মের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনে আসছি। বিলালের খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে হবে, আর বিলাল জাহান্নামী হবে? বিলালও কোন জায়গা? জান্নাতি। কাজেই তুমি জান্নাতি। শুনে বিলাল এবার বুকার মতো বুবাই বুবাই কাঁদতেছে। হুজুর আমি হাবশি গোলাম, আমার 14 পুরুষদের গোলাম, আমার গায়ে কোনো রং নাই, আমার কোনো জায়গা জমি নাই, আমার কোনো পদমর্যাদা নাই। আপনি এত মানুষের ভিতরে আমার খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শুনছেন, এত বড় সুসংবাদ, এ তো মেনে নেওয়াও কঠিন, সহ্য করাও কঠিন। কথা বলেন ঠিক ঠিক না? বাজারের মধ্যে যারা বিক্রি করে বেড়ায় ফকিররা একে 5 টাকা 10 টাকা 5 টাকা 10 টাকা এরমই তো সবাই দেয়। কোন বড় লোক যদি তারে 1 কোটি টাকা দেয় যে তোর বিক্রি করে বেড়া লাগবে না বেটা, এটা আনিয়ে বাড়ি নিয়ে ধুয়ে মুছে খাই গিয়ে যা। 1 কোটি টাকা বস্তা ভরে যদি ও রাতে দেয়, ও টাকা নিয়ে বাড়ি আসতে পারবে না, ও একটা চিৎকার মারি স্টক করে পড়ে জায়গায় মরে যাবে। ওরে আল্লাহ এতটাই যে কি করবো, ওর কলিজা আলো 5 টাকা 10 টাকার, ওর তো 1 কোটি টাকার কলিজা আল্লাহ দেয়নি ওরে, ও টাকা সহ্য করতে পারবে না। বিলাল হাবশি গোলাম এই সুসংবাদ ওমর সহ্য করতে পারে, আবু বকর পারে, উসমান পারে, আলী পারে, তালহা পারে, জুবায়ের পারে, ইরা পারে। হযরত বিলাল তো হাবশি গোলাম, ওনার সে হাড় না, পাগলের মতো কাঁদতেছে। হুজুর সত্যি শুনছেন? আল্লাহে সামিতু, আল্লাহর কসম আমি শুনছি। বলো তুমি কি আমল করো? ও নিশ্চয়ই কোনো খাস আমলের বদৌলতে ঘটছে। খানিক চিন্তা করে কয় হুজুর সবাই যা করে আমিও তো তাই করি, একটা কাজ একটু বেশি করি বলে মনে হয়। সেটা হলো যখনই অজু বানাই, হারাম ওক্ত আর মাকরু ওক্ত না হইলে 3 টাইমে নামাজ পড়া হারাম, 2 টাইমই পড়া মাকরু। নফল নামাজ 3 টাইমই পড়া হারাম, আর 2 টাইমই পড়া মাকরু। 3 টাইম তো বোঝেন, বেলা উঠার সময়, ডুবার সময়, ঠিক দুপুর, 3 টাইমই পড়া হারাম, আর 2 টাইমই পড়া মাকরু। একটা হলো আসরের নামাজ পড়া হয়ে গেলে মাগরিবের আগে কোনো নফল নামাজ পড়া যাবে না। আর একটা হলো শোবে সাদেক হওয়ার পরে, আজান দিক আর না দিক, ফজরের রক্ত আসার থেকে নিয়ে বেলা উঠার আগ পর্যন্ত কোনো নফল চলবে না। তাহিয়াতুল ওযুও না, তাহিয়াতুল মসজিদও না। এই 5 টাইম বাদে যখনই অজু বানাই তখনই 2 রাকাত অজু, তাহিয়াতুল ওযু আমি পড়ি। সাথে সাথে জিবরাইল মাথায় হাত দিয়ে বলে সাদাকা বিলাল হাজা ইয়া রাসূলুল্লাহ, আপনার বিলাল সত্য কথা বলেছে। বিলাল যখন ওযু বানাইয়া ওই জায়নামাজ, কেউ ওযুর স্থান থেকে জায়নামাজ পর্যন্ত হেঁটে যায়, যেই পথটুক সে জমিনের উপর দিয়ে হাঁটে, আমরা জান্নাতের ভিতরে ওই পথটুক তার খলমের আওয়াজ শুনতে পাই। আদমিয়াত লা মুশামো পোস্তে নিস, আদমিয়াত লা মুশামো পোস্তে নিস, आदमियत जुज रिजाए दोस्ते निज गरबा सूरत आदमी इंसाबुदे अहमद अबू जाहले हाम एक साबुदे। ए আমার প্রাণ প্রিয় মধুকালী ফরিদপুরের যুবক, চেহারার নাম মানুষ না, শাস্ত্রের নাম মানুষ না, বড় বংশের ছেলে হওয়ার নাম মানুষ না, শিল্পপতি কোটিপতির নেতার সন্তান হওয়ার নাম মানুষ না, আইএ বিএমএ বিসিএস পাস করার নাম মানুষ না। মানুষ হলো যার মধ্যে মানবতা আছে, সেইটা মানুষ। কথা বলেন ঠিক ঠিক না? মানবতা আলাদা জিনিস, এটা শিক্ষার মাধ্যমে সবসময় আসে না। বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকে দেখেছি, বড় বড় অফিসারকে দেখেছি, পশুর চাইতে স্বভাব খারাপ। কতক্ষণ ঠিক ঠিক না? পশুর চাইতে স্বভাব খারাপ, শিক্ষায় তারে মানুষ বানাইতে পারে নাই। মানবতা আলাদা জিনিস। এই মানবতা শিখতে হলে দুনিয়ার কোনো কোর্সের মধ্যে নাই, মানবতা আছে একমাত্র কোরআন আর হাদিসের শিক্ষা কোর্সের মধ্যে। নবী পাক বলেন 3 কালা লক্ষ ধলার চাইতে ভালো 1 কালা বিলাল, আর 1 কালা মাহাজা, আর 1 কালা লুকমানে হাকিম। লুকমানে হাকিম লাখখানিক মানুষ নিয়ে একদিন স্টেজে বসে বয়ান করে, লক্ষ লক্ষ মানুষ। আল্লাহ তার জবানের মধ্যে কারামতি দিয়েছিলেন, মাইক লাগতো না, সাউন্ড বক্স লাগতো না। লক্ষ মানুষ যদি বসতো, শুরু মানুষটা যেমন শুনতো তার মুখের আওয়াজ, শেষের মানুষটাও ওইভাবে শুনতেন। একবার বলেন সুবহানাল্লাহ। বয়ান করতেছেন এই কালো মানুষটা, মাঝখান থেকে আর একজন কালো উঠে আইছে, বয়সী এক কালো, উনার বয়সী, পাশে ঘুরে আইসা পাশে বইসা
একটা কথা জিজ্ঞেস করবে, সাহস পাচ্ছে না। পাশে আইসে একবার গাছ সাথে ডলা দেয়, আবার সরিয়ে বসে বয়ানের ভিতরে। তো লাস্টে উনি বলতে, আমি ঘষাঘষি করতেছেন, কি কিছু বলবেন? কয় যে ভাইজান একটা কথা কবতা, সাহস পাচ্ছি না। কি বয়ের কি আছে বলেন? কয় যে না বলবো না, মানে ওনাদের কি অনুমতিটা টাইট করতেছে, না বলবো না। কয় না বলেন। কয় যে আপনি কি সেই লুকমান যে লুকমান আর আমি একসাথে অমুক মালিকের বাড়ির গোলাম ছিলাম আর এই ছাগল রেখে বেড়াতাম? আপনি কি সেই লুকমান? পিছনে যা হয়ে গেছে, বড় হয়ে গেলে অনেকেই সেই কথা মনে রাখে না। কথা কন না কে? মধুখালীর বাজারে বহুত ব্যবসা বাণিজ্য, বড় বড় ব্যবসায়ী আছে, থাকতে পারে, আমি জানি না, টুও বলতেছি আর কি, আমাদের এলাকার আন্দাজে বলি। একসময় তারা এই জায়গায় যে ভ্যান রিক্সা চালায় বেড়াইছে, পরের মাঠে কামলা কিসেন দেশে, আল্লাহ তাআলা ভাগ্যের পরিবর্তনে এখন কোটিপতি বানাইয়া বাজারের বড় ব্যবসায়ী বানাইছে, শিল্পপতি কোটিপতি বানাই বেড়াইছে। এরকম হতে পারে কি পারে না? যখন বড় লোক হয়ে যায় তখন তারে যদি বলা হয় আপনারা এইরকম ছিলেন না, জব দেয় কি, শাট আপ, নো টক বাট উস্কুত, কথা মোটে কবি না, আমার 14 পুরুষ ধরে জমিদার। অথচ দুই বাপ বেটা 30 বছর আগে মাঠে কামলা দিয়ে বেড়াইছে, আছে না নাই? এই হালাতকে, পিছনের হালাত ভুলে যায় যারা, তারা ফকিরের হাতে ভিক্ষা দিতে পারে না। হ্যাঁ, ফকির যদি রাজা হয়, ফকিরের স্বভাব যায় না। এই জাতীয় দোকানদার ব্যবসায়ীরা বড় লোক হয়ে গেলে তারা ফকিরের খবর নেয় না। আল্লাহ পাক এদেরকে নিষেধ করে, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। যেই বড় লোক ভিক্ষা দেয় না, বুঝবেন যে ওই বড় লোক একসময় ভিক্ষুক ছিল। ওই ভিক্ষের স্বভাব এখনো তার যায় নাই, খয়রাতি স্বভাব। লুকমানে হাকিম বলে, বাবা কোনো লজ্জা শরমের কিছু না, আমি সেই লুকমান। আপনার নাম কি? আমার নাম, আরে দোস্ত একসাথে কত ছাগল চড়াই বেড়াইছি, আমি আর তুমি তো সেই লুকমান, আমি সেই লুকমান। আল্লাহ আমারে নিষেধ করছে পিছনের কথা ভুলে যাইতে, আল্লাহ আমাকে নিষেধ করছে। আমি নিজেও মাঝে মাঝে স্বীকার করি। এখন আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছে। 6 বার হজ উমরা করছি, 4টে ছেলেকে দিয়ে 5 বার উমরা করাইছি। আল্লাহ তাআলা আমারে দামি গাড়ি দিয়েছে, 3 তলা বাড়ি দিয়েছে, লক্ষ লক্ষ টাকা আমার মাদ্রাসায় 1 কোটি টাকা দেওয়ার তৌফিক দিয়েছে, জাকাত ফরজ করে দিয়েছে, ও কুরবানি ওয়াজিব করে দিয়েছে। আমি এখন অনেক ভালো। আমার জীবনে একখান বাইসাইকেল কিনে ছাত্র বয়সে লজিং ছিল 3 মাইল দূরে, নদী পার হইয়া এ জায়গায় গেছি, এক ব্যাগ গাড়ি, ব্যাগ ভরে কিতাব ঘাড়ে নিয়ে, টিফিনকারী ছাতা হাতে নিয়ে। জিন্দেগিতে একটা ক্লাস কামাই করি নাই, একখান বাইসাইকেল কিনে দেওয়ার তৌফিক আমার আব্বাই হয় নাই। আমি ইমামতি করছি, 250 টাকা বেতন, বেতনটা পাইয়া আব্বা আমার জন্য পাঠাই দিছি। আব্বা প্যারালাইসিস রুগী, মা দীর্ঘদিনের রুগী, বিছানে পড়া, ঘরের চালে ছাউনি নাই, ভাইগুলো সব মাদ্রাসায় পড়ি, তার ভিতরে এভাবে আমি ইমামতি করে পড়ি। এত অভাবের মধ্যে কাটাইছি, কোনোদিন একখান সাইকেল কিনতে সুযোগ পাই নাই। এই বছর নিয়ত করছি একখান ফরিক সাইকেল পালি কিনবো এবং তা চালাবো। এখন 50 লাখ টাকার গাড়ি চালাই, কিন্তু বাইসাইকেল কিনতে পারি নাই। এখনো বাড়ি থাকলে ঘাস কাটি, এখনো আমি গাভী পালি। এই কিস্সাগুলো উম্মতের কাছে বলি, ছাত্রদের বলি। আমার আব্বা আমার 12 বছর পড়ার ভিতরে যা টাকা দিয়েছে, সম্পূর্ণ টাকা জমা করলে 100 টাকার বেশি হবে না। অনেকদিন আগের কথা না, আজ থেকে 32 বছর আগে, যে সময় আমার সাথীরা মাসে 1000-1500 টাকা খরচ করতো, আমার আব্বার দেওয়া টাকা আমি 12 বছরে 100 টাকার বেশি পাই নাই। আমাকে লেখাপড়ার থেকে বিরত রাখতে পারে নাই অভাবে। আল্লাহ পাক আমার তকদিরে রেখেছিল আমি গহরডাঙ্গা বোর্ডে টাইটেলে মৌলানার ক্লাসে ফার্স্ট স্ট্যান্ড করেছি পুরো বোর্ডের ভিতরে। এত অভাব আর গর্বতের ভিতর দিয়া, অভাবের ভিতর দিয়া আমি ছাত্র ভাইদের পুরন ছিঁড়া লুঙ্গি পরছি। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। স্যান্ডেল কিনতে পারি না, আব্বা দিতে পারে নাই। ছাত্র ভাইদের ফেলাইনে পাঁচ, তাতে সেলাইনির পাইপ দিয়ে ফিতে লাগাইয়া আমি তাই পড়ছি। আমি এভাবে লেখাপড়া করেছি। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। লুকমানে হাকিম বলে, ও ভাই আমার লজ্জার কিছু না, আমি সেই লুকমান যেই লুকমান তোমার সাথে ছাগল চড়াইতাম। ভাইজান, তাহলে আপনার এই ছাগলের রাখালের থেকে এই মানুষের রাখাল হওয়ার সুযোগ দিল, এই যোগ্যতা কোথায় পাইলেন? এখন মানুষের রাখাল না, মানুষকে ওয়াজ করে। আপনি ছিলেন ছাগলের রাখাল, এখন মানুষের কমান্ডার হইলেন কিভাবে? তখন লুকমানে হাকিম বললেন, যেই গুণে আমি যুবক
তোমার ওয়াজের দ্বারা আমি চলে আইছি। এদিক গাই দোয়াতে এলে আগে ফানাতি হয় না, না ফানায় টানলি পারা বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না, ঠিক না? তো ওয়াজেরও সিস্টেম, শুরুতে খালি ফানাতি হয়, শেষে এলো দোয়ানোর সময়। কারণ ফানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে বাড়ি চলে যায় তাহলে দুধ মাটিতে পড়ে যাবে না। ফানানো হয়ে গেছে, এখন দোয়ানোর সময়, এখন কেউ নড়বে না, বালতি হা করে পাইতে বসে থাকতে হবে। খাবার পানি আছে, একটু পানি খাই। আল্লাহ বিসমিল্লাহ। না কষ্ট হয়ে গেছে আপনাকে? অধৈর্য, অপ্রয়োজনীয় কিছু বলছি? বাস ঠিক আছে। তো লোকমানে হাকিম বলেন, আমি যেমন ছাগলের রাখালের থেকে এখানে আসছি, তুমিও এখনো ছাগলের রাখালের থেকে চেয়ারে আসতে পারবা। ও যুবক, তুমি কখনো কোনো বক্তার ওয়াজ এ উদ্দেশ্যে শুনো না, শুনতে ভালো লাগে শুনতেছি, আমি তো আর কোনোদিন ওই চেয়ারে যাব না, অত খেয়ালি শুনে লাভ কি? মাথায় মাথায় 2-4 ডেসুন নিতে যথেষ্ট। নো, প্রত্যেকটা কথা মনে রাখবা, আল্লাহ তাআলা যদি তোমারে পছন্দ করে আর এই কয়েকটা গুণ যদি তোমার মধ্যে তুমি আনতে পারো, তাহলে লুকমানে হাকিমের মতো ছাগলের রাখাল থেকে যেমন মানুষের কমান্ডার বানাইছে, তোমার এই স্কুল থেকে এনে বক্তা বানাইতে পারে, কলেজ থেকে এনে বক্তা বানাইতে পারে, রাখাল থেকে এনে বক্তা বানাইতে পারে, ভ্যান রিক্সা থেকে এনে বক্তা বানাইতে পারে। আল্লাহ তাআলা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সম্মানে তোমাকে সম্মানী করতে পারে, পারে কি পারে না? আল্লাহর এই কুদরত আছে না নাই? তো বলেন ভাই, যে গুণগুলোর কারণে আপনি এই সম্মান পেয়েছেন সেই গুণগুলো কি? 1 নম্বর, কয়েকটা অঙ্গকে কন্ট্রোল করা, কয়েকটা অঙ্গকে কন্ট্রোল করা, জাস্ট কয়েকটা অঙ্গ, আমার দিক কয়েকটা অঙ্গ। 1 নম্বরে চোখ, 1 নম্বরে চক্ষু। কেন? চোখ হলো সব আকামের রাহবার। রাহবার বোঝেন তো? গাইড, পথ প্রদর্শক। যত প্রকার অন্যায় এ সব কিছুর রাহবারি পথ প্রদর্শন কে করে? চোখে করে। অমুকের দালানটা দেখতে ভালো, দখল করতে হবে, চোখে দেখছো বিদায় ভালো লাগছে, দখল করতে হবে। অমুকের পজিশনটা চোখে দেখছো ভালো, তাই দখল করতে হবে। অমুকের মেয়েটা চোখে দেখছো ভালো, তাই অপহরণ করতে হবে। অমুকের প্যান্ট জাঙ্গিয়ে এগুলো দেখে ভালো লাগছে, চোখে পছন্দ করাই দিছে, বাস ওইরকম তা বানাতে হবে। অমুকের চুল কাটা চোখে দেখছো, কুত্তো চুলাই দিয়ে উপরে নিয়ে রেখে দিয়েছে, কয় না এ চোখে ভালো লাগছে, ওইভাবে চুল কাটাইতে হবে। অমুকের দাড়ির কাটিং, মেসি কাটিং, এটা দেখে চোখে ভালো লাগছে, ওই মেসি কাটিং এর দাড়ি রাখতে হবে। এই সব আকামের গুরুকে, এই চোখটারে কন্ট্রোল করো, নিচু করো। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী বলে দাও পুরুষদেরকে তোমার উম্মতের চোখের নিচে রাখো, চক্ষুকে নিচু করো, কুদৃষ্টি থেকে বাঁচাও। এই যুবকরা আমার দিক তাকাও, পরের মেয়ের দিকে তাকাইও না, এতে চোখের ক্ষতি হয়, ব্রেনের ক্ষতি হয়। মানুষের ব্রেন, ছাত্রদের বলি, ব্রেন নষ্ট হওয়ার জন্য সব চাইতে খেয়াল করে না, ব্রেন নষ্ট হওয়ার জন্য আবার খেয়াল করে না। কেন বলতেছি? যাতে তুমি ভালো করে খেয়াল করো, জীবন ভরে পড়িয়ে পাস তো দূরের কথা, ফেলও করো না। ফেল করতে তো কিছু ভালো লাগে, যা পাইছো তাতে ফেলও হয় না। কেন? যা বলি মনে থাকে না, মোড়ে কি কচু থাকবে, যা দেখে আসো রাস্তায় পড়ার সময় বইয়ের মধ্যে তাই দাও। ফেসবুক আর ইন্টারনেট আর ইউটিউব আর গুগলে যাইয়ে দুনিয়ার আওয়াজ আবার দেখছো, এই চোখে তোমার সর্বনাশটা করে দিছে। কথা বলেন? ব্রেন নষ্ট হওয়ার জন্য সবচাইতে বড় হাতিয়ার হলো চোখ। বিশ্বাস না হয় আমি একেবারে হাতে ধরে প্রমাণ করি, দেখবেন অন্ধ মানুষের ব্রেন ভালো, অন্ধ মানুষের ব্রেন ভালো। এখনই ফোন দেব, আমার কাছে একটা বক্তার নাম আছে, মাওলানা মকসুদুল হক, রংপুরি, অন্ধ, বিলকুল অন্ধ। এই ভদ্রলোক যার কণ্ঠ একবার শোনে, তার নাম শুনলে এইভাবে ফোনে হোক আর ডাইরেক্ট হোক সাথে সাথে চিনে ফেলায়। যত মোবাইল নাম্বার, একটাও তার মোবাইলে তো সেভ করলে তো সে চোখ দিয়ে দেখবে না, সমস্ত হাজার হাজার মানুষের মোবাইল নাম্বার তার মুখস্থ। বেশি দূর না, অত দূর রংপুর বেশি, এই বাঙ্গা যাবেন, হাফেজ আবু বকর আমার বাড়ি গেছে ওয়াজের দাওয়াত দিতে, ঘন্টা 2 গল্প স্বল্প রেখা, হুজুর নাম্বারটা দেন যাতে যোগাযোগ করতে পারি। আমি কই নেবা কিসি? কয় যে কোন মুখস্থ রাখবানি, কতদিন থাকবে? কয় যে মরা বন্ধু থাকলি তো হলো। আশ্চর্য। আমি নাম্বার বলে দিছি, বলার পরে ঘন্টা খানিক আরো গল্প করছি, এবার হলো ইচ্ছে হয়ে যাতে ওর নাম্বার ভুলবো। এই ভাও গল্প আজে বাজে করে টেরে গেলাম, বলো তো কি আমার নাম্বার কত?
01712859380। আমারই দুটো সিম আছে, একটা মুখস্থ আছে আর একটা আমার মুখস্থ নাই। চোখে ব্রেনকে ধ্বংস করে দেয়। চোখে কন্ট্রোল করো, চোখে কন্ট্রোল করো। পরের মেয়ের দিক তাকাইস না, পরের সৌন্দর্য দিক তাকাইস না, আজে বাজে ছবি দেখিস না। তাকানোর জায়গা আছে, আব্বার দিক তাকাও। একবার মোহাব্বতের সাথে তাকাবা, একটা কবুল হজের সওয়াব পাবা। স্ত্রীর দিকে তাকাবা, স্ত্রীর দিকে তাকাবা, তোমার আমলনামায় একটা নেকি কমপক্ষে লেখা হয়ে যাবে। সন্তানের দিক তাকাবা, নেকি লেখা হবে। ভাইয়ের দিক তাকাবা, নেকি লেখা হবে। বোনের দিক তাকাবা, নেকি লেখা হবে। ছেলে মেয়ের দিক তাকাবা, নেকি লেখা হবে। দাদা দাদির দিক তাকাবা, নেকি লেখা হবে। আল্লাহ চোখ দিয়েছে কোরআন দেখার জন্য, সেই চোখ দিয়ে কোরআন দেখলি না, নবেল নাটক দেখলি, ধ্বংস হয়ে যাচ্ছ। সেজন্য মাঠের থেকে যদি এখানে আসতে চাও, স্টেজের বক্তা হতে চাও, তাহলে তুমি 1 নম্বরে চোখে কন্ট্রোল করো, আল্লাহর কোরআন দেখো, কিতাবাদি দেখো। 2 নম্বরে কান, এরা আজে বাজে শুনিস না। মানুষের দেহের ভিতরে যত অঙ্গ আছে, এই সব অঙ্গের একটা বিরতি আছে, সব অঙ্গের একটা বিরতি আছে। এদিক তাকান, 2টা অঙ্গ মানুষে মরা ছাড়া আর ঘুমানো ছাড়া তাদের বিরতি নাই। সজাগ আছি, চোখ বন্ধ করে থাকলাম, কিছু দেখি না, তাহলে চোখ বিরতি। সজাগ আছি, মুখ বন্ধ করে রাখলাম, জবান বিরতি। সজাগ আছি, আত্রে ঝুলে রাখলাম, কিছু করবো না, হাত বিরতি। দাঁড়ায় থাকলাম, আটবো না, পাও বিরতি। ঠিক না? চোখ বন্ধ করে রাখলাম, দেখবো না, চোখের বিরতি। ঠিক না? কিন্তু কান আর না, কান আর কলম, মন আর এমিয়া তো ঘুমলিও চালু থাকতে হবে, তাই তোর বাইসে থাকা যায় না। না, কান আর মন যতক্ষণ সজাগ থাকবেন, যত ফ্রি মাইন্ড করেন, মনে সব মুছে ফেলাও, এই মুছে ফেলতেও তো মনে একটা কিছু করা লাগে। মন কোনো সময় ফ্রি থাকে না যতক্ষণ সজাগ থাকে। আর কান, তাই কানডারে কাজে লাগাবা কোন জায়গা? ইস্তেমায়ে কওলে রহমান জিক্রে গোশ, তাতুয়ানি রোজ শব্দার জিক্রে কোশ। ওয়াজ শুনবি, তিলাওয়াত শুনবি, জিকির শুনবি, ফিকির শুনবি, ভালো কথা শুনবি, নসিহত শুনবি, ছেলে মেয়ের ডাক শুনবি, স্ত্রীর ডাক শুনবি, আব্বা মার ডাক শুনবি, উস্তাদের ডাক শুনবি, সত্য কথা শুনবি। কানরে এই ভালো কাজে লাগাও, মিথ্যে কথা শুনো না, গান বাজনা শুনো না, বাউল গান শুনো না, জারি যাত্রা শুনবা না, করসা শুনবা না, গুণযাত্রা শুনবা না, জারি গান শুনবা না, কোনো কণ্ঠশিল্পীর গান শুনবা না, বাউল গান শুনবা না, মাজারি গান শুনবা না, বাজারি গান শুনবা না, মমতাজের গান শুনবা না, মনির খানের গান শুনবা না, আলমগীরের গান শুনবা না, আরে কোনো ব্যান্ড শো শুনবা না, হিন্দি গান শুনবা না। কানরে পরিষ্কার রাখো, কোরআন শুনবা, হাদিস শুনবা। আল্লাহ কোরআন আর হাদিসের বদৌলতে তোমাকে ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল বানায় স্টেজে বসাবে। 3 নম্বর আমার দিক, এ যুবক, তোমার হাত দুটিকে তুমি খারাপ জায়গায় নিও না। যত খারাপ জায়গা আছে জানতে কের বাকি নাই। পরের মেয়ের গায়ে অবৈধ হাত দিবা না, পরের ছেলের গায়ে হাত মারবা না, পরের মাল লুট করবা না। এখন দলীয় ক্ষমতা হাতে পাইয়া দুর্বল পাল্টির মালামাল চুরি করবা, কেড়ে নিবা, এগুলোকে তুমি কি বলা হয় ডাকাতি করে লুটে ফুটে নিবা। এই হাতে তোমার এগেনস্ট একদিন সাক্ষী দেবে, যে মাল তুমি লুটে আনছো এই মালে তোমার গোটা জিন্দেগি চলবে না, ও থাকবে না। হারাম মাল লাস্টিং করে না, লুটিয়ে আনা মাল বেশিক্ষণ থাকে না। আরে একদল লুটে খাইছে, তারাও বেশি দিন খাতে পারে নাই, এখন তারা পরাজিত। এখন তোমরা যারা লুটতেছো তোমরাও খাইতে পারবা না, এ মাল বেশিক্ষণ থাকবে না। তবে পরের মাল লুটিয়ে আনার কারণে আল্লাহর কাছে হাতে তোমার বিপক্ষে সাক্ষী দেবে। হাতে কবে আল্লাহ আমি যাইতে চাই নাই, আমি ধরতে চাই নাই, জোর করে আমাকে যেগুলো করাইছে। এই হাতটা অন্যের গায়ে অন্যায় ভাবে বক্সিং দিও না, হাত দিয়ে মার দিও না। হাতের যত অন্যায় আছে করো না। নারকেল চুরি করো না, ডাব চুরি করো না, মুরগি চুরি করো না, কের ঘরের টাকা পয়সা চুরি করো না। আরে খেজুরের রস চুরিয়ে রেখাইয়া ঢিলের মধ্যে মুইতে থুইও না। এই সমস্ত আকাম কুকাম করো না। তোমার হাতরে কন্ট্রোল করো, তাহলে তুমি ছাগলের রাখালের থেকে মানুষের কমান্ডার হইতে পারবা। ঠিক না? 4 নম্বর, এই চাকা দুটিরে উল্টো পাল্টা চালাইস না। চাকারে
এলেমেলে চালাইস না, এরে যেদিক চালাবি মন্দিরে যাওয়া যাবে। কয়েকদিন আগে দুর্গাপূজা গেছে না? দুর্গাপূজা গেছে তো, এই এলাকার মুসলমানরা তো কেউ সে জায়গা যায়নি, দাঁত মাইজিয়েছে। হুজুররা পর্যন্ত যাইয়া দুর্গাপূজা উদ্বোধন করে দিয়েছে। কিসের সাতার রাজনীতি বমি আছে কইতে গেলে। এত কন্ট্রাক্টরই আল্লাহ আমারে দেয় নাই। আমি যদি এই দেশের রাষ্ট্রপ্রধান হই আর এটা যদি মুসলিম কান্ট্রি হয়, তাহলে এই দেশের হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের জানমালের দায়িত্ব আমার কাছে আসে। আমি রাষ্ট্রপ্রধান না, আমার কি দায়িত্ব আছে হিন্দুদের মন্দির পাহারা দিতে যাব? আমার কোনো দায়িত্ব নাই। কথা বলেন ঠিক ঠিক না? মন্দিরে যে গজল গাবা, মন্দিরে যে গীতা পড়বা, মন্দির পাহারাদারি করবা, পুজো উদ্বোধন করবা, এই কন্ট্রাক্টরই আল্লাহ দিয়ে তোমারে পাঠাই নেই। আল্লাহর ধর্ম অত ঠেকানা। কথা কেন? দুটো ভোটের লোভে হিন্দুদের পাতলে যাইয়ে তুমি গীতা ফিরিয়ে চলিয়েছো। কিসের তার রাজনীতি? বাদ দেন, ভালো করে বুঝিয়ে রাজনীতি করতে হবে। তাদেরটা সরকারের দায়িত্ব, সরকার যা খুশি করে বেড়াবে। অন্তর্বর্তীকালে সরকারের দায়িত্ব দিছি, সরকার সেগুলো আর্মিতে বিডিআর দিয়ে পাহারা দেবে। আমার এই দায়িত্ব কি আসছে? কি কারো কানছে আমার মুসলমানের ঈদগার ভিতরে ভারতের হিন্দুরা শুয়ার ছাড়িয়ে সেই দিন নামাজ পড়তে দেয় না, মুসলমানের বেরোয় বেরোয় পিটেছে, আর আমি যে তার মন্দিরের পাহারা দিতে যাব, এত কন্ট্রাক্টরই আমার আল্লাহ তাআলা দেয়। বেশি বাড়াবাড়ি হয়ে যায় ও দোস্ত। এরপরে সেরি যে গজল গাইয়া বাবা কি সুখ, কখনো যাব না, কখনো। লাকুম দিনুকুম, বলেন লাকুম দিনুকুম, তোমাদের ধর্ম তোমরা যেভাবে পারো পালিয়ে বেড়াওগে। আমার ধর্ম আছে, আমার ধর্ম মসজিদ, আমার ধর্ম মাদ্রাসা, আমার ধর্ম আছে, আমার ধর্ম পাহারাদারি আমি করব। কথা বলেন ঠিক ঠিক না? দোস্ত ও জায়গা যাবেন না। ও যুবক কেন গেলি? এই চাকাটারে ও জায়গা কেন চালাইলি? তোর পা দুটে পঙ্গু করে ছেড়ে দেবে আল্লাহ তাআলা। পায়ের মালিক তুই না, ঠোঁটের মালিক তুই না, চোখের মালিক তুই না, এই হাতের মালিক তুই না, সমস্ত অঙ্গ দিয়েছে কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। চক্ষু দুটো কে দিয়েছে? অন্যায়ভাবে ব্যবহার করিস না। ঠোঁট আর জিহ্বা কে দিয়েছে? অকথ্য ভাষায় গালাগালি করবা, কাজাকাজি করবা, গীবত শিকায়ত করবা, মিথ্যে কথা বলবা, মদ গাঁজা আবার ফেনসিডিল খাবা। তোমার জিহ্বাকে মরার আগে প্যারালাইসিস করে ফেলায় তবে 10 বছর খালি শুয়ে শুয়ে কাইতে নালাবি। কথা কথি দেব না। এরকম ফাটার মতো কাজাইছিস কেন? গালাগালি করছিস? মিথ্যে কথা কেন বলছিস? গীবত কেন করছিস? অপবাদ কেন দিছিস মানুষের নামে? এটা অন্যায় কিনা? কথা বলেন, এটা অন্যায় কিনা? এই অন্যায় থেকে জবানকে কন্ট্রোল করো, হাতরে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে কন্ট্রোল করো, অবৈধ জায়গায় ব্যবহার করো না, মিথ্যা কথা বলো না, গীবত শিকায়ত করো না, পরনিন্দা করো না। পারো তাহলে ছাগলের রাখালের থেকে তুমি এখানে আসতে পারবা। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লুকমানকে হিকমত দিয়েছি এজন্য যে তুমি শুকর করবা। কার? এই প্রজ্ঞা কে দেছে? ক্ষমতা কে দেছে? আল্লাহ দেছে। ঠিক কি ঠিক না? জ্ঞান বুদ্ধি কে দেছে? আল্লাহ দেছে। আমি কথা বলতে পারি, এটা আমার কোনো ক্রেডিট না, আমারে আল্লাহ তাআলা বলাই তাই আমি বলি। কথা বলেন ঠিক না? আনিশকুর লিল্লাহ, সর্বক্ষেত্রে শুকর করব কার? আল্লাহ তাআলা আমাদের শুকর করার তৌফিক দান করুন, এই সকল যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আমল করতে পারি। 3টে তারিখ মুখস্থ করেন, নেকি হতে পারে। বলেন 10, 11, 12 জানুয়ারি 2025 নির্বাচন হবে। কি? বিশ্ব ইজতেমা। বলেন বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা এমনই একটা মাঠ, আমলিগও যাইতে পারে, বিএনপি যাইতে পারে, জামাতের লোক যাইতে পারে, জাতীয় পার্টি যাইতে পারে, পীরের মুরিদ যাইতে পারে, আট্রসিয়ালা যাইতে পারে, চন্দ্রপাড়াওয়ালা যাইতে পারে, সব দলের মানুষ ও জায়গা থেকে হিদায়ত পায়। ও জায়গা কোনো রাজনীতি কথা হয় না। এবার সব রাজনীতি দল ওখানে যে দিন শিখে আসতে পারে, এই জন্য আমরা বিশ্ব ইজতেমায় যাবো তো ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? জান আর না জান পক্ষে কারা ইজতেমার, এই তারিখের পক্ষে কারা ইজতেমার, ঠিক আছে না ইনশাআল্লাহ? তবে অনেক জায়গা গেছেন, এবার একটু যান, এবার একটু যান, যাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। দোয়া করবেন কে আছে? আচ্ছা, তার তোমার একটা আপনাদের জন্য মেহমানদারি আছে, এই মেহমানদারি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? মাহবুব হতে প্রতি বছর
তা বলতে কিছুই নাই। দীর্ঘ 70 বছর ধরে নির্যাতিত তারা অসহ্য হইয়া এখন তারা নেমে 1 বছরে প্রায় 1 লক্ষর উপরে প্রাণ চলে গেছে। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে বারবার স্বাধীন করতেছে। আমরা আর এত নতুন স্বাধীনতা চাই না। আল্লাহ তাআলা এবারে স্বাধীনতাকে আমাদের ফাইনাল স্বাধীনতায় পরিণত করে দিক। অনেকক্ষণ পর্যন্ত বয়ান শুনেছেন, আশা করি সকলে ধৈর্যহারা হয়ে গেছেন ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে এত রাত্রি ওয়াজ করা পেলে আর আমি না। আমি রাত 11টা পর্যন্ত মাহফিল করি। সেইভাবেই দেলোয়ার ভাই নাকি ওয়াজ করতে দাওয়াত দিতে গেছিল, আমার দাওয়াত দিতে গেল যেন কিনা ওবায়দুল ভাই। উনি ওনার স্ত্রীও অসুস্থ, আমার কাছে ফোন করছে, দোয়া চাইছে, খুব বেশি অসুস্থ, তখনও বলে আসছিল। তো সে সময় আমি দাওয়াত রাখছি ডায়েরিতে মাগরিব বাদ। উনিও পরামর্শ করে কমিটির সাথে ফোন করে মাগরিব বাদের দাওয়াত দিয়ে আসছে। আসার পরেতে এখন দুশ্চিন্তা শুরু হয়ে গেছে। সেই দুশ্চিন্তার সমাধান আমার এই বিপদ গাড়ে উঠাই দিয়ে করার চেষ্টা করতেছে। যাই হোক, দেশের খাতিরে, মহব্বতের খাতিরে, ভালোবাসার টানে আমি এই অনিয়ম সিদ্ধান্তকে মেনে নিয়ে কিছুক্ষণের জন্য আপনাদেরকে অনেক কষ্ট দেব না। প্রতিদিন আপনাদের মাঝে মাঝে 1 রাত, আর আমার প্রতি রাত্রে 2টা করে। এদিক জীবনও কোনোদিন এই ট্রাক দেখেন নাই, ভালো করে দেখেন। চলে গেলি জীবনও সাক্ষাৎ হবে না এর সাথে। ফেরেশতায় চালাচ্ছে সম্ভবত, মানুষ হবে না। আজীব কারবার। এ তো আপনাদের উঠোনের মধ্যে ডেলি যায়, ইয়া দেখার কি দরকার? আমার দিক, আমি তো আর ডেলি আসি না, মাঝে মাঝে আসি। তো আমার দিক আবার চলে গেছে ইনশাল্লাহ। আর আছে ভাই, আপনারা গাড়িওয়ালারা ঘরটা খানিকের মধ্যে আর আসেন না, ডিস্টার্ব হয়। ওনাদের তো দায়িত্ব আছে, সেটার দায়িত্বটা পালন করবে। তো আল্লাহ পাক এই গভীর রাত পর্যন্ত আপনাদেরকে বসে থাকার তৌফিক দিয়েছে, আমিও ধন্যবাদ জানাই। এই বসে থাকাটা যেন কিয়ামতের ময়দানে কাজে লাগে। আমি, আপনি, আপনারা, আমরা সকলে সহ যেন একসাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামদের সাথে একসাথে জান্নাতে যেতে পারি। আল্লাহ নসিব করে, বলেন আমিন। আজকের মাহফিলটা আল্লাহ তাআলা হিদায়াতি মাহফিল হিসেবে কবুল করে নেন। মাহফিল বর্তমানে বাংলাদেশে চলছে। এই মাহফিলের ভিতরে 3 দলের 3 উদ্দেশ্য চলতেছে, খুব খেয়াল। 3 দলের 3 উদ্দেশ্য। আগে আমাদেরটা বলে নেই। বক্তাদের একটা মোটা ইনকাম সোর্স, মোটা টাকা। আমি তো বলদ মানুষ, চাইয়ে নিতে পারি না। আমার কোনো পিএস রসুনও নাই। পিএসরা ফিকাফকু করে বক্তাদের মোটা টাকা কামাই করে দিচ্ছে, তাতে তারাও ভাগ পায়। আমারে খাম একখান ধরায় দেয়, তা বাঁশের খাম না শালের খামটের বাইরে খুলে যা দেয় তা দেখি। বাকি অধিকাংশ বক্তাদের মোটা একটা ইনকাম সোর্স আল্লাহ তৈরি করে দিয়েছে। 2 নম্বরে শ্রোতাদের একটা ধর্মীয় বিনোদন, শুনতে মজা লাগে। যে বক্তার বয়ান সুর আছে, তাল আছে, কিচ্ছা আছে, হাসি আছে, আনন্দ আছে, শুনে তাৎক্ষণিক একটা মজা পায়। আবার নামটা মাহফিল, ওয়াজ মাহফিল, তাই নাম রাখছি ধর্মীয় বিনোদন উপভোগ শ্রোতাদের। এখান থেকে বাড়ি কিছু নিয়ে যাওয়ার দায়িত্ব নেই, শুনিয়ে এই জায়গায় হাসাহাসি কান্দাকান্দি পর্যন্ত শেষ। আর কর্তৃপক্ষ সব জায়গা না, জায়গায় জায়গায় এটা কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিকভাবে একটা আয়ের সোর্স। মাঠে ভালো একটা কালেকশন হয়, এ দিয়ে মসজিদ মাদ্রাসার খানিকটা কাজ আগানো যায়, উস্তাদদের বেতন বাকি থাকলে দেওয়া যায়। এই চলতেছে বর্তমানে মাহফিল। আগের মাহফিলের ভিতরে শ্রোতাদেরও ইখলাস ছিল, বক্তাদের ভিতরে তাকওয়া পরহেজগারি ইখলাস ছিল, আল্লাহর ওয়াস্তে শুনতো, শোনার পর আমল করত। কিন্তু যখন নিয়ত পাল্টে গেছে, দিক পাল্টে গেছে, তখন এর ক্রিয়াও শেষ হয়ে গেছে। মাহফিলের কোনো ফলাফল আমি স্বাভাবিকভাবে দেখতেছি না খুব একটা, অল্প একটু দেখছি। সেটা হলো
আগে এত ঘন মাহফিল হতো না, আগে ঘন ঘন গান হতো, জারি, যাত্রা, কলসা, গাজীর গান, গুণযাত্রা, বাপ গান, বিচার গান, অনবিচার গান, বাউল গান, এরকম গান হতো না। এখন সেই গানগুলো মাহফিলের ওসিলায় কমে গেছে, এই একটা ক্রিয়া, বলি আলহামদুলিল্লাহ। এখন ওরাও গান মিলে, কিন্তু এই হারে শ্রোতা পায় না। সদরপুর আছেন আপনাদের ফরিদপুরের একটা না, ওর ওই পাশে সরভদ্রসান একবার মাহফিল করে আসতেছি, আসার পরে হাজিগ্রাম মনে হয় ওই জায়গাটার নাম, দূরে থাকতে আমি মাহফিলে এরকম এসছে বেশি লোক পাইছি, 5-6 কিলোমিটার দূরে প্রচুর লোক। বয়ান শেষ করে আসছি, গাড়িতে আসতেছি, শুনি রাত 1টার দিক ধুম ধাড়াক্কা গান যৌথ কণ্ঠে, 4-5 জন একসাথে গাচ্ছে। আমি আশ্চর্য যে 5-6 কিলোমিটার দূরে এত লোক ওয়াজে, তা এই জায়গায় এত রাত্রে গান হয়, এই জায়গা কারা শোনে? সেই গানটা কোন জায়গা? ভাগ্য ভালো সেই গানের প্যান্ডেলের সামনে দিয়ে আমাদের রাস্তা। তো গেটে যখন আসছে আমি ড্রাইভারে বললাম, দাঁড়া দি দেখি শ্রোতা কি পরিমাণ, এইভাবে ঝাঁকা নাকা গান হচ্ছে। দাঁড়ায় দেখি গাছছে যারা ওই 5 জন ছাড়া এর কেউ নাই। গেটের সামনে কয়টা কুত্তো, 2-3টে কুত্তো, 4 দোকান খোলা আছে। আমি বললাম কি বল লোক নাই কে, কুত্তগুলো কোন যায়? এই কুত্তো কটা ওগের সাথে আছে বলে আছে, আমরা এই এলাকার কোনো কুত্তো বসে না। আগে আমরা আফসোস করতাম, গানের মাঠে মানুষ, ওয়াজের মাঠে মানুষ নেই। এখন ওরা আফসোস করে, ওয়াজের মাঠে সব মানুষ, গানের মাঠে কোনো মানুষ নেই। আলহামদুলিল্লাহ, ওয়াজের বদৌলতে এই একটা ইনকাম তো আমাদের হয়েছে, নাকি বলেন? এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ ফিনিশিং কথা অল্পের ভিতরে শেষ করে দেব, সেটা হলো আমরা মন চাহি কিছু বলার জন্য মাঠে আসি না। এখন লেখাপড়ার যুগ প্রায় শেষ, ছেলে মেয়ে সকলে শিক্ষা থেকে বিমুখ হয়ে যাচ্ছে, লেখাপড়া করতেই চায় না। লেখাপড়াকে ধ্বংস করে দিয়েছে, প্রত্যেকের হাতে হাতে সিনেমা হল ঢুকে গেছে, প্রত্যেকে মোবাইলের নেশায় এমন মত্ত, পোলাপান পড়তেই চায় না। লেখাপড়ার দিন শেষ। আগের মোটামুটি আমাদের সময় থেকে নিয়ে তারও আগের থেকে যারা লেখাপড়া একটু করছে, তারা কোরআন হাদিস থেকে গুছাইয়া নির্যাস বের করে প্লেটে করে আনি আপনাদেরকে এই ওয়াজের মাঠে হাতে ধরাই দেয়। এই কথাগুলো এখান থেকে গুছাই গাছাইয়া বাড়ি নেবেন, পড়ে লেখে আর কিছু অর্জন করে আমল করার দিন আর নাই। এখানেও যদি কথাগুলো লক্ষ্য করে না শোনেন, এদিক সেদিক খেয়াল করেন, তাহলে খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো আগে শেষ হয়ে গেছে মোবাইলে, আর এই জায়গায় 2 ঘন্টা বসে থাকলেন তাও বৃথা গেল, এহকাল পরকাল সবও শেষ হয়ে গেল। আমাদের আপনাদের জন্য আমরা যা নিয়ে আসি, কোনো কিস্সা কাহিনী, কোনো গল্প নয়, কোনো পুঁথির গল্প নয়। আমাদের পুঁজি হলো, আমাদের সিলেবাস হলো আল কোরআন আল হাদিস। কোরআন এবং হাদিস থেকে কিছু বাছাই করা কথা, যে কথাগুলো সমকালীন যাদের যেমন প্রয়োজন সেভাবে বক্তারা নিজ নিজ যোগ্যতা বলে উম্মতের জন্য গুছাই নিয়ে আসে। এই কোরআন হাদিস থেকে আমরা যা আপনাদের জন্য আনতে পারি, এটাই হলো আমাদের জীবন চলার সংবিধান। কথা বলেন ঠিক ঠিক না? আর কোরআন শরীফ আমাদিক, কোরআন শরীফ এমনই একটা পুস্তক, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, কিয়ামত পর্যন্ত এর একটা অক্ষর, একটা শব্দ, জের জবর পেশ দাড়ি কমা সেমিকোলনি কিচ্ছু পরিবর্তনযোগ্য না। এটা 1500 বছর আগেও যেমন চলছে এখনো এরকম চলতে আছে, কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেছেন, পারা হিসেবে বন্টন করছে মানুষে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে ইশারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরাসরি প্রচেষ্টা, আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে বড় বড় জলিলুল কদর বাছাই করা, একেবারে মুত্তাকিন, পরহেজগার, আল্লাহ ওয়ালা, যারা নবী পাককে সপ্তাহে 2-1 বার স্বপ্নে দেখে, নিজের জিন্দেগির ভুলগুলো স্বপ্নের মাধ্যমে নবী পাকের থেকে সংশোধন করে নিতে পারে, এরকম মকবুল আল্লাহর বান্দা সাহাবাদের মাধ্যমে এই কোরআন শরীফকে একত্রিত করে 30 পারায় বন্টন করেছে। সূরাগুলো আল্লাহ তাআলাই বন্টন করে নাজিল করেছে 114টা। একটু বলি কয়টা? যুবকরা বলো কয়টা? মুসলমানের সন্তান হিসেবে যদি কোনো হিন্দু জিজ্ঞেস করে, বলো তো তোমার কিতাবের নাম কি,
তুমি সে সময় বলতে পারো না, তুমি বলবা আল কোরআন। জোরে বলেন কি? যদি বলে কয় পারা তাহলে, যদি বলে কয় সূরা, যদি বলে আয়াত ৬৬৬৬ মতান্তরে ৬২৩৬। ৩০ পারা কোরআন শরীফের বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে বাকারা, আল ইমরান, নিসা এমন করে যাইতে যাইতে সূরা নাসের মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিনে যাইয়া ৩০ পারা শেষ। এই ৩০ পারার ভিতরে যতগুলি আয়াত আছে, আগে আপনার ঈমানকে হেফাজত করেন, ওয়াজ শোনার আগে ঈমান হেফাজত করেন। এই ৩০ পারায় যতগুলি আয়াত আছে, এর একটি মাত্র আয়াতকে যদি আপনি এই যুগের জন্য অপ্রযোজ্য মনে করেন, এইটা অসামঞ্জস্য মনে করেন, এইটা এ জামানায় চলে না, এইটা না হলেই ভালো হতো, এর ভিতরে যে মাসালাটা বলছে এটা এটা আল্লাহ তাআলা যুগ উপযোগী বলেন নাই, এটা এ জামানায় চলে না, কাজে এটা আমি আমল করব না, এটা আমি মানি না, এই জাতীয় আকীদা আপনার মধ্যে আসলে মাত্র একটি আয়াত সম্পর্কে, তাহলে আপনি পাক্কা কাফের। আমার দিক আল্লাহ এই কো দিও না। আল্লাহ নবী বলেন আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কথা কয় কিডা? বাড়ি জরুরি কথা হলে মাইকি করার না, চুপ থাকো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যত আমল করব সব আমলকে কাজে লাগানোর জন্য আগে লাগবে ঈমানটা ফ্রেশ, ঈমান পরিচ্ছন্ন, ঈমান পবিত্র, ঈমান থাকতে হবে শিরিক মুক্ত, ঈমান থাকতে হবে কুফর মুক্ত, ঈমান থাকতে হবে ভেজাল মুক্ত। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের সৃষ্টিকর্তা কয়জন? আমাদের রব কয়জন? পালনকর্তা কয়জন? রিজিক দাতা কয়জন? শেখ হাসিনা, খালেদা জিয়া, জিয়ার ইরশাদ, দুনিয়ার কোন নেতা, জগতের কেউ, কোন রাজা বাদশাহ, শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি কেউ আমাকে রুজি দিতে পারে? সৃষ্টিকর্তাও যে, রিজিক দাতাও। এই জমিনও কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই জগতের মালিক কে? আল্লাহর। যদি জমিন হয় আল্লাহর আর আমরাও সৃষ্টি আল্লাহর, তাহলে এ জগতে মানব জাতির পরিচালনার সংবিধান হবে কার? বিশ্বাস করেন? সত্য? আমলিগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, যত দল আছে সব খাইয়ে বেড়ানগে, সব মিলে ইমানদারে আগে পাক রাখেন, ইমানের মধ্যে কোনো ভেজাল নাই। আমার সংবিধান দেবে একমাত্র আল কোরআন, তার ব্যাখ্যা দেবে আল হাদিস। কথা বলেন কোরআন আর হাদিস, কোরআন আর। দুনিয়ার কোন মানব রচিত সংবিধানের মধ্যে শান্তি দেখেছি? মুরব্বীরা আমার চেয়ে বেশি দেখছেন। আমি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বেশ কয়েক সরকারের শান্তি আমি দেখছি, এরশাদ চাচার শান্তিও দেখছি, জিয়া চাচার শান্তিও খানিক দেখছি, তারপরে খালেদা জিয়ার দেখছি, লম্বা টাইম হাসিনার শান্তি দেখছি, মাঝে মাঝে আবার এই কি কয় নো ম্যানস ল্যান্ড, যে সময় কেউ নাই, যেমন চলে গেছে 3 বছর ফখরুদ্দিন কাকা, এখন চলতেছে ডক্টর ইউনূস চাচা, এরকম নো ম্যানস ল্যান্ড, নো ম্যানস টাইম। আমি ইংরেজি জানি না, কি করতে কি কবার শুধরাই দিয়েন স্যার। নো ম্যানস ল্যান্ড কারে বলে? ভারত আর বাংলাদেশের বর্ডার বেনাপোল, তো ওই বেনাপোলে খানিক জায়গা আছে, এ পাশে বিডিআররা, ও পাশে বিএসএফ, মাঝখানে প্রায় 20-30 জায়গা, এইটুক বাংলাদেশেরও না, এটুক ইন্ডিয়ারও না, এর নাম হলো নো ম্যানস ল্যান্ড, মানে এই জমিটুক কের না। তো দুই সরকারের মাঝখানে খানিক ভাও টাইমও যায়। ফখরুদ্দিনের সময় 3 বছর, এমনিও মানে বছর 30 তারিখের কন্ট্রাক্ট নেছে, এ নাম মানে নো ম্যানস টাইম, এই টাইম কের না। সবই তো দেখলাম, যেই আসে সেই আমাদের শান্তির পতাকা দেখায়। কতক্ষণ টিকিরিং না? আর আমরাও হুজকে মাতাল পাগলের মতো সবার পিছনে স্লোগান দেই, বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে, বলি কি বলি না?
বোতল ভাইয়ের পরিচয়, গরিব দুঃখীর দরজায় বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। পাক্কা মুশরিক হয়ে গেছেন। দুনিয়ার কোন বোতলকে ভোট দিয়া শান্তির পরিচয়, শান্তির দাবি করা, এটা শিরিক। একমাত্র আল্লাহকে ভোট দিলে শান্তি পাওয়া যায়, কুরআন মার্কায় ভোট দিলে শান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক ঠিক না? সব মার্কায় ভোট দিয়ে দেখছি, লাস্টে দেখি বোতল ভাই যেখানে, আমরা আছি সেখানে, শেষে দেখি সব বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। যারে ভোট দিছি শান্তির লোভে, তারই অশান্তির শেষ নাই। কথা বল না কেন? যারে ভোট দিছি শান্তির লোভে, তারই অশান্তির শেষ নাই। তাদের বড় বড় শিল্পপতিও আছে। কোন শিল্পপতির খবর আমি জানি, তার নিজের মুখে আমি শুনেছি, বলে আমাকে ছেড়ে দাও, আমার ৮০,০০০ কর্মচারী, আমাকে ছেড়ে দাও, আমার ৮০,০০০ কর্মচারী, তাদের বেতন ভাতা দিতে হবে আমাকে। উনার টাকা নিয়া এই ৮০,০০০ কর্মচারীতে সুখে শান্তিতে আছে। কের কের বেতন ৫, ৭, ১০ লাখ টাকা পর্যন্ত আছে। উনার ইন্ডাস্ট্রিজ কলকারখানা চলতেছে বাহিরে, সেই টাকা নিয়ে তারা সুখে শান্তিতে আছে, অথচ ভদ্রলোক জেলখানে একটা ট্যাবলেট কিনে খাওয়ার পয়সা পাচ্ছে না। আছে না নাই? তাহলে এই মানুষকে ভোট দিয়ে শান্তির আশা করা যাবে? এই আকীদা সেরে ইমানদারের আকীদা না মুশরিকের আকীদা? আরো বলে জনগণ ক্ষমতার উৎস, বলে কি বলে না? প্রত্যেক রাজনীতি দল যারা বলেছেন তারা মুশরিক। জনগণ ক্ষমতার উৎস এ কথা বলে না রাজনীতিবিদরা? বহুত জনতা আছে আমার, কাজে আমার ভয় কি? এ কথা বলে মুশরিক হয়ে যাবেন কেন? চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখাই দেই। সবেমাত্র যে সরকারের পতন হলো, সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত বাংলাদেশে কি আওয়ামী লীগ কম ছিল? মরে গেছে সব? আছে না নাই? পাট পাট করে দল হিসেবে ভাগ করলে এখনো আওয়ামী লীগের ভোট বেশি, বিএনপির চেয়ে বেশি, জামাতের চেয়ে বেশি, চরমুনার চেয়ে বেশি। পাট পাট করে ভাগ করলে আওয়ামী লীগের ভোট বেশি। এই সব আওয়ামী লীগ সরকারের সাথে ছিল, তার সাথে সেনাবাহিনী ছিল, তার সাথে বিডিআর ছিল, তার সাথে পুলিশ ছিল, তার সাথে র্যাব ছিল, তার সাথে আনসার ছিল, বিমান বাহিনী ছিল, নৌবাহিনী ছিল, যুবলীগ ছিল, ছাত্রলীগ ছিল। এত জনগণ সাথে রয়েছে, তার সাথে বাংলাদেশের সব অস্ত্র রয়েছে, অথচ নিরস্ত্র কয়টা পুলাপানের স্লোগানে সমস্ত অস্ত্রধারীরা ফেলাই দিয়ে কোন জায়গায় দিয়ে কিনা কোহানে পলাইছে সাইডিয়া, তার কোনো খবর নাই। কথা বলেন ঠিক ঠিক না? এতেই প্রমাণ করে জনগণ ক্ষমতার উৎস। এই বাসালারা কইনি, জনগণ ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস কে? আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে পিওর করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। পাশাপাশি আরে শুধু আমলিগরে খুসা দিয়ে চলে যায় তা না, এখনো যারা দাপট করতেছেন তারাও জানিয়ে রাখেন যে কয়জনরে নিয়ে নাইছে গাইয়া দেশের ভিতরে কেল্লা ভাতা করে ফেলতেছেন, আপনারাও জনগণের দাপটে করতেছেন। যদি সীমা লঙ্ঘন করেন, ওরাও যেমন টেকে নাই, আপনারাও টিকতে পারবেন না। ঠিক না? আমি কোরআন শরীফের সবটুক বিশ্বাস করি, আমল করতে পারি না, এটা আমার ব্যক্তিগত দুর্বলতা। বাকি কোরআনের 30 পারা বিশ্বাস। একটু বলেন বিশ্বাস, আবার বলেন বিশ্বাস। ঠিক আছে তো? কোন জায়গা কথা কইয়ে যেন মাইল না খেয়ে যায়। দিক টাকান কামাল আসতে দরনাব সে ইনসা সাকুন তু খদরা বাগুতারে না কেসমাকুন। মানুষকে আকাশে উঠায় জবানে, আবার সত্যমক মাটির নিচে নামায়ও জবানে। ঠিক কি ঠিক না? মানুষে আমি নাসিরে খেয়েছেন তো, আমার মতো এরকম একটা শূন্য চান্না গায়ে গতরে গোস্ত নাই, স্বাস্থ্য চেয়ার করে ডক নাই, গামছা গাড়ে লুঙ্গি পরে কাঠ মৌলবি, লেখাপড়া জানি না। আল্লাহ তাআলা একটু জবান দিয়েছে, এর বদৌলতে আপনারা কত ভালোবাসেন, কত মানুষ এই রাত পর্যন্ত বসে রয়েছেন, এটা একমাত্র জবানের বদৌলতে। আবার যদি এমন কথা একটা কয়ে বেলাই দেয় এ জায়গা, তাহলে এ জায়গাতে ভিটি চামড়া নিয়েও বাড়ি যেতে পারবো না। এই যারাই ভালোবাসেন তারাই এবার মাইর দেবেন। কাজেই আর কোন অঙ্গ যেমন তেমন এইটারে খুব সতর্কতার সাথে ব্যবহার করবেন। কত কিছু করে মাত্র একটা কথা বলে সেই কথাটারে হজম করতে না পারিয়া নেত্রী দেশ থেকে চলেই যা লাগছে। খুব সাবধানে কথা বলতে হবে, ঠিক না? এজন্য এ কথাগুলো বারবার এজন্য বলতেছি, ইমানের খাতিরে আপনি সতর্কতার সাথে কথা বলবেন। আমার উস্তাদ হযরত মাওলানা আকিল আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলতেন, মিয়া যা কিছু করো না কেন,
এই ছাত্র বয়সে ছাত্রদের বুঝাইতেন ইমামতি করো, টিউশনি করো, লজিংই পড়াও, মাঝে মাঝে একটু টুকিটাকি ব্যবসা করো, অর্থের লোভে, পয়সার প্রয়োজনে, যাই করো না কেন ফাঁকে খেয়াল রাখবা যেন হাতে ফার না লাগে। বোঝেন ফার? বোঝেন? আগে ডেকিতে ধান বানতো না, ডেকিরে ফারানু কয়তো, ফারানু বলে না? তো ডেকিতে ধান বানে, এর ভিতরে দুইজনের দুই কাজ। একজন হলো ডেকিরে লাইতে হবে, এটা কয় ভাড়ালু। ওই ভাড়ালুওয়ালাই এক কাজ করে, খালি লাইতে হয় দেখি। আর আইলিয়ে দিয়ে আর একজনের পরিচর্যা করে, ওরে কি কয়? আইলিয়ে কয় না? এখন তো এ পরিভাষাগুলো শেষের দিক, এর নাই এখন। আর 10 বছর পরে যে যদি কয় ডেকিছিল, কয় ডেকিছিনি মানে একটু ডেকি দিয়ে ভাত খাই আসলাম, মনে হবে যে ডেকি তরকারি। তো ডেকিতে ধান পাড়ার জন্য একজনে আইলিয়ে দেয়, আইলিয়ে দিয়ে আলার 5 কাম। এই উদাহরণগুলোর থেকে সবক নিয়ে নিতে হবে। আইলিয়ে দিয়ে আলার কয় কাম? তবলিগির মহল্লায় কয় কাম? 5 কাম। তবলিগির মহল্লায় কয় কাম? 5 কাম। আইলিয়ে দিয়ে আলারও 5 কাম। 1 নম্বরে আইলিয়ে দিয়া। আইলিয়ে দিয়ার মধ্যে আবার ক গ্রুপ, খ গ্রুপ, গ গ্রুপ আছে, ফাল্টা, শাল্যে, কাড়া, ঠিক আছে না? এই 3 গ্রুপের তরতিব ঠিক রাখা লাগে, ক্লাসিফিকেশন করে রাখা লাগে। ওর ভিতরে নোটের মধ্যে হাত দিয়ে 2 ফারের মাঝখানে আবার এই আলগায় দেয়, এর নিচের তলে উপরে উঠে দিয়েছে। আমি এ ভালো রে জানি, ছোটবেলায় মারে ডেলি 1 পইয়ে দান বানিয়ে দিয়ে পরে স্কুলে যেতাম, এই জন্য সব আমি জানি। এরপরে এই কাজগুলো বসে থাকার এক কাজ। 2 নম্বরে একটা মাইয়ে দুধ খায়, বগলের ভিতর দিয়ে মাথা ডুয়ে দিয়ে তার ওই আইলি দেওয়ার মধ্যে দুধও খাওয়ায়। 3 নম্বরে ব্যারাকের অফিসার রয়েছে, তাকে সাথে দরবার সারতিছে ওই আইলি দিয়া বিটি। 4 নম্বরে উঠোনে 4টা দান নাড়ছে, তা আসে খাইয়ে যায়, যদি কুনসি দেশে আস খেদায়। 5 নম্বর ওনার আবার একটু উক্কা খাওয়ার অভ্যাস, সেই উক্কা ধরে মাঝে মাঝে একটা টান দেয়। এই 5 কাম চলে জীবনে। 10-20 বছর ধরে এইভাবেই দান আইলি দিয়ে আসতেছে, চলবে মরা পর্যন্ত। কতদিন চলবে? যতদিন পর্যন্ত হাতে ফার না লাগে। নোটের মধ্যে হাত দেশে ওই সময় উক্কায় সুকটান দিতে যে যদি নোটেতে হাত উঠতে ভুলিয়ে যায়, তাহলে ফারানুওয়ালার ডেকি তো আসতেই তালে আছে, মুনাই তো মারতেই তালে আছে। হাতের মাথা যদি শেষে যায় তাহলে উক্কা খাওয়াও শেষ, আইলি দিয়াও শেষ, মাইরে দুধ খাওয়ানো শেষ, ব্যারাকের গল্প শেষ, আস্তানুও শেষ। কথা বলেন ঠিক ঠিক না? তুমি আমলিগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, যে পীরের মুরিদ হও, যা কিছু করো, ক্ষেত খামার করো, ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, জেনারেল পড়ো, যা কিছু করো না কেন, সব কিছুর ভিতরে তোমার আকলিস দিয়ে রাখা, খেয়াল রাখবা তোমার ইমানের হাতে যেন ফার না লাগে। কোন দলের সমর্থন করতে যে যদি তুমি কোরআনের গায়ে আঘাত দিয়ে বসো, কোন দলের দলীয় প্রভাবে যদি আল্লাহর কোরআনের গায়ে আঘাত দিয়ে বসো, উলামায়ে কিরামের গায়ে আঘাত দিয়ে বসো, নবী রাসূলের গায়ে আঘাত দিয়ে বসো, ইসলাম বলে তুমি কথা বলো, তাহলে তোমার ইমানের গায়ে আঘাত, ইমানের হাতে ফার লাগবে। এতে লস কি? আপনি কাফের হয়ে যাবেন। কি হবেন? কাফের হবেন। কাফের হওয়া পর্যন্ত কাফের হলে কি হবে? কাফের হলে কাফের হবে। কাফের হলে আরো বেকায়দা আছে। 1 নম্বরে কাফের হলে আপনার বউটা মুসলমান, তালাক হয়ে যাবে। এই বউ নিয়ে আর ঘর করতে পারবেন না। যদি করেন জিনার গুনাহ হবে। এরপরে যদি এই মিলনের ভিতর দিয়ে কোনো সন্তান হয়, ওটা হারামজাদা জারোর সন্তান, জারির বাচ্চা হবে। ভালো করে মনে রাখেন, একটা আয়াতকে অস্বীকার করলে আপনি এত বড় বিপদ। আপনি যদি বিনা তওবায় আবার কলেমা না পড়ে মরে যান, আপনার জানাজা করা জায়েজ নাই, কাফন পরানো জায়েজ নাই, মুসলমানের কবরস্থানে দাফন হবে না। কথা বলেন ঠিক ঠিক না? এজন্য 30 পারা কোরআন শরীফের A to Z আমল করতে পারি আর না পারি, আল্লাহর কালাম সংবিধান সত্য, এরই মধ্যে শান্তি নিহিত, আর কোথাও শান্তি নাই, এ কথায় একমত থাকতে হবে সবসময়। আছেন তো একমত? আছেন তো একমত? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। হাত দেখতে চাই না, অন্তর থেকে বিশ্বাসটা ঠিক রাখেন। 30 পারা কোরআন শরীফ 114 সূরার ভিতরে যুবকরা অল্পের ভিতরে কয়েকটা কথা বলে দেব, মুরব্বীরাও খেয়াল করবেন না তা না, তবে যুবকদের টার্গেট এজন্যই করি যে বুড়োরা এমনি ভালো হয়ে গেছে, চোখে পাওয়ার নাই। আগে দিনের বেলা তারা দেখতে হলে রাত্রিও পায়খানার দরজা খুঁজে পায় না, চশমা ছাড়া। আগে লোহা খালি হজম হয়ে যেত, এখন সাদা যাও খালি যেরকম খাই ওরকম 12 চলে যাবে বেশ দিয়া, ঠিক না? আগে মধুকালী সুগার মিলিতে মুট মুট ধরে চিনি খাইছেন, এখন মিষ্টির দোকানের সামনে দিয়ে আটলিও 32 ডায়াবেটিস।
এই কারণে বিভিন্ন কারণে আপনি এখন ভালো হয়ে গেছেন। এই জন্য বুড়োকে ভালো বানানোর ওয়াজের আমার দরকার নাই। যেই যুবকরা মদ গাঁজা ইয়াবা ফেন্সিলিন হিরোইন পরের দোকান ভাঙো, লুট করো, করো, তা করো, সন্ত্রাসী করো, রাহাজানি করো, অপহরণ করো, ধর্ষণ করো, বিড়ি খাও, সিগারেট ইত্যাদি ইত্যাদি আকাম করো, তোমাদের যুবকদের জন্য ভালো হওয়ার জন্য কয়েকটা সবক 30 পারা কোরআন শরীফের 114 সূরার মধ্যে একটা সূরা থেকে পুরো এক রুকু পড়ে ফেলাইছি। শর্টটুকের কাছেও যাইতে পারবো না তর্জমা করতে গেলেও। সূরাটার নাম সূরা লুকমান। শুধু এই নামটার কথা বলতে যাই আমার সময় শেষ হয়ে যাবে। সূরার নাম সূরা লুকমান। লুকমান হাকিম নাম তো অবশ্যই শুনেছেন আপনারা, না কিতাবে না পড়লেও বক্তাদের কাছ থেকে শুনেছেন। ব্যক্তি একজন হাবশি গোলাম, বিশ্বকালো লুকমান হাকিম। হেকমত থেকে ওনার নামের সাথে হাকিম শব্দ লাগানো হয়েছে। হেকমতের অনেক তর্জমা। হেকমত মানে বিচার, হেকমত মানে চিকিৎসা, হেকমত মানে কি বলা হয় প্রকৌশলী, প্রকৌশল। তো হেকমত থেকে হাকিম, হাকিমের মানে বিচারক, হাকিমের মানে ইঞ্জিনিয়ার, হাকিমের মানে ডাক্তার। সর্বশ্রেষ্ঠ তর্জমা হলো হাকিমের যেই লোকটা উপস্থিত লাখ লাখ মানুষ থাকলেও প্রত্যেক মানুষের রুচি আর চাহিদা যাচাই করে সমস্ত মানুষকে স্টেজে বৈশা একাই সবাইরে কিছু না কিছু খোরাক দিয়ে শেষ পর্যন্ত বসায় রাখতে পারে যেই লোকটা, ওই লোকটা সবচেয়ে বড় হাকিম। কারণ এর ভিতরে বুড়োরা আছে কান্নাকাটি রস পছন্দ করে, হাসা হাসি ভালো লাগে না। মাঝারি বয়সী যারা আছে তারা আদা পাকা আদা কাঁচা চাইলো নিয়ে এরা হাসি কান্না জড়াই পছন্দ করে। যুবকরা কান্না পছন্দ করে না, হাসা হাসিটা একটু পছন্দ করে। এই সব দলরে কিছু দিয়ে বসায় রাখতে পারে যেই লোকটা, ওই লোকটা হলো সর্বশ্রেষ্ঠ হাকিম। তো লুকমানের হাকিমের ভিতরে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েছিলেন, এজন্য উনি হাকিম। উনি একজন, উনি নবী না, উনি ওলি, আল্লাহর ওলি। বোঝেন, আল্লাহ পাক উনার জ্ঞান, বিদ্যা, প্রজ্ঞা, আমল, আখলাক, আদব, আদর্শ, শিষ্টাচার, কালচার, চাল চলন, ইবাদত, বন্দেগী, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব ইত্যাদি আমল দেখা আল্লাহ পাক খুশি হইয়া উনাকে প্রস্তাব দিলেন, লুকমান তুমি কি ওলি হতে চাও না তুমি নবী হতে চাও? লুকমানে হাকিম জিজ্ঞেস করলেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ ওলি আর নবীর মধ্যে পার্থক্য কি? আল্লাহ বললেন, নবী হলেন উম্মতের জিম্মাদারি পালন করতে হবে, আমার পক্ষ থেকে যেই বার্তা যাবে উম্মতের কাছে পৌঁছানোর দায়িত্ব তার। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী হইলে তার আমার সামনে কিয়ামতে কাঠগড়ায় দাঁড়িয়ে আমার প্রদত্ত জিম্মাদারি যথাযথ পালন করেছে কিনা এই জবাব আমার কাছে দিতে হবে। এইটা হলো নবীদের জিম্মাদারি। তবে তাদের মর্যাদা এত বেশি, এত বেশি, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি ওলি হইয়া যায়, সারা দুনিয়ার সব মানুষ যদি ওলি হইয়া যায়, আর এই সব ওলিকে যদি এক পাল্লায় রাখা হয়, 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলদের ভিতরে সবচাইতে ছোট্ট একজন নবীকে যদি আর এক পাল্লায় রাখা হয়, সমস্ত ওলিদের চাইতে একজন নবীর পাল্লা ভারী হইয়া যায়। নবীদের বিশাল জিম্মাদারি, ওলিদের এই জিম্মাদারি নাই। ওলিদের জিম্মাদারি তোমার ব্যক্তি জীবনের আমলের হিসাব দিয়ে তুমি পার হয়ে চলে যাও, জান্নাতে যাও। আর নবীদের জিম্মাদারি গোটা উম্মতের জবাব দিতে হবে। তুমি কি মধুখালী যে দাওয়াত দিয়েছো, তুমি কি মেকসামি যে দাওয়াত দিয়েছো, তুমি কি জামালপুর গিয়ে দাওয়াত দিয়েছো, আরে তুমি কি পাশের গ্রামে গিয়ে দাওয়াত দিয়েছো, তুমি কি এই জায়গা ওই জায়গা গিয়েছো। যদি কোনো জায়গা যাইতে বাকি থাকে নবীকে কাঠগড়ায় দাঁড়াইয়া এই জবাব দেওয়া লাগবে, কেন তুমি যাও নাই। আমার নবীকে পর্যন্ত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী তুমি উম্মতের কাছে দাওয়াত পৌঁছাইয়া দাও, কলেমার দাওয়াত পৌঁছাইয়া দাও, নামাজের দাওয়াত পৌঁছাইয়া দাও, হজের দাওয়াত পৌঁছাইয়া দাও, যাকাতের দাওয়াত পৌঁছাইয়া দাও, কুরআনে কারীম পৌঁছাইয়া দাও। ফা ইল্লাম তাফাল, যদি উম্মতের কাছে কথাগুলো যথাযথ না পৌঁছাও তাহলে প্রমাণিত হবে ফামা বাল্লাগতা রিসালাতা, তোমার যে দায়িত্ব দিছি সঠিকভাবে পালন করো নাই। কেন পালন করো নাই জবাব দিয়ে যাও। জবাব না দিতে পারলে তুমি যত বড় রাসূল হও না কেন তুমি এই কাঠগড়া থেকে নামতে পারবা না। লুকমানে হাকিম বললেন, আল্লাহ হইলে এত বড় জিম্মাদারি আর ওলি হইলে এত সহজ ব্যবস্থা, কাজেই আল্লাহ আমি নবী হব না আমি ওলি হব। আল্লাহ কয়, ও লুকমান
তোমার মধ্যে নবুয়তির প্রজ্ঞা আছে, কেন তুমি নিলে না? লুকমানে হাকিম বললেন, আল্লাহ, হাকিম তো বুদ্ধিমান মানুষ, উনি বললেন, আল্লাহ, আমার জানা মতে তুমি আমার আগে যত মানুষকে নবী বানাইছো কেউরে এইভাবে জিজ্ঞাসা করে বানাও নাই, কেউকে জিজ্ঞেস করো নাই যে নবী হবা না ওলি হবা, যারে নবী বানাবা তারে বানাই দেছো, তুমি আমারে নবী বানাবা না বলেই তো জিজ্ঞেস করছো। নবী বানালি তো প্রস্তাব ডাইরেক্ট জিব্রাইলের মাধ্যমে আমার সার্টিফিকেট দিয়ে দিতে, আমার গাড়িতে পতাকা একটা উড়োই দিতে। আমি এই জন্য বুঝছি যে তুমি আমার নবী বানাবা না, তবে আমি তুমি আমার সাথে প্রতারণা করছো তা না, আমি যদি তোমার প্রস্তাব গ্রহণ করি। আল্লাহ কি প্রতারক? আল্লাহ কি প্রতারক? আল্লাহকে উনি চাইলে দিয়ে দিতেন, কিন্তু উনি আল্লাহকে এভাবে বলিয়া এড়াই গেলেন যে আমি আল্লাহ তোমার ওলি হব। তো আল্লাহ তাআলা উনাকে ওলি বানায় নিলেন। ওলি হলে লাভ কি? আপনারা আমরা তো কেউ নবী হতে পারবো না, আল্লাহর ওলি হব, বলেন আমিন। ওলি হলে লাভ কি? আল্লাহ বলেন ওলির বহু বচন হলো আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয় তাদের দুনিয়া আখিরাতে কোনো জায়গা ভয়ও নাই, টেনশনও নাই, বিনা হিসাবে পার করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের ওলি হওয়ার তৌফিক দান করে। এই লোকটার পরিচয়, বংশ পরিচয়, উনি গোলামের বেটা, গোলাম। বোঝেন নাই? গোলাম জীবন ভরে গোলাম শোনেন একটু, যদি জানা থাকে তো ভালো, না জানা থাকলে গোলাম ডারে বুঝে নেন গোলাম কারে কয়। গোলাম সেম কোয়ালিটি অফ আপনার বাড়ির গরু, আপনার বাড়ির গরু।